ধন্যবাদ রূপা। আমি এখন আছি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার যে আচমিতা ইউনিয়ন আছে সেই আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে। এই মাঠে তিনি জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করবেন এবং এই মৎস্য পক্ষে আসলে 14 জন সারা দেশের 14 জন মৎস্য উদ্যোক্তাকে স্বর্ণ পদক দেওয়া হবে। আর যদি আমি ওনার অনুষ্ঠানের কথা বলি তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে সড়ক পথে আসবেন এবং পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ির যে ঘাট রয়েছে সেই ঘাটে তিনি পোনা মাছ অবমুক্ত করবেন। তারপর তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আসবেন। কটিয়াদী উপজেলায় যে একটি কার্প হ্যাচারি রয়েছে যেখানে মৎস্য প্রজনন করা হয়, সেই মৎস্য প্রজনন কেন্দ্র পরিদর্শন করবেন। তারপর তিনি এই মাঠে আসবেন, যে মাঠে এখন আমি আছি এই মাঠে আসবেন। এই মাঠে এসে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করবে। তারপর তিনি কিশোরগঞ্জের সুলাকিয়া, ঐতিহাসিক যে সুলাকিয়া মাঠ আছে সেখানে যাবেন এবং ছাত্র দলের আয়োজনে এখানে বৃক্ষরোপণ একটি কর্মসূচি আছে সেখানে অংশগ্রহণ করবেন। তারপর তিনি এই বিকেলে ওই দিন বিকেলে এই কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ইমাম, মুয়াজ্জিম এবং কাদেম ও ধর্মীয় উপাসনালয়ের যে যারা কর্মরত আছেন তাদের সম্মানী ভাতা প্রদান করবেন। আর এছাড়া আসলে কিশোরগঞ্জের যারা নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন তাদের একটি প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তাদের একটি আশার সঞ্চার হয়েছে, মানে স্বপ্ন দেখছেন তারা 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 বলছেন যে ভৈরব থেকে যে ভৈরব যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেটি 4 লেনে উন্নতিকরণের তাদের একটা দাবি রয়েছে। তারপরে রয়েছে কিশোরগঞ্জের যে রেল লাইন রয়েছে কিশোরগঞ্জ থেকে ভৈরব, এই রেল লাইনটি ডাবল লাইন উন্নতিকরণের দাবি রয়েছে। আর স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতেরও তাদের উন্নতিকরণের অনেক দাবি রয়েছে। এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা ফিরছি স্টুডিওতে রুবার কাছে। টিটু, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।